رمضان. হতে পারে। ডক্টর জাকির, এই জাকাতের টাকা কি ইসলাম ধর্ম প্রচারের কাজে ব্যবহার করা যায়? আর এটা কি সেই ক্যাটাগরিতে পড়বে যেটাকে বলা হয় জিহাদ ফি সাবিলিল্লাহ? পবিত্র কোরআনের 7 নম্বর যে ক্যাটাগরিটা, সূরা তাওবা অধ্যায় 9 আয়াত নম্বর 60, এটা ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ হচ্ছে ফি সাবিলিল্লাহর একটা ক্যাটাগরি। ফি সাবিলিল্লাহ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, জিহাদ ফি সাবিলিল্লাহ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে সংগ্রাম করা। অনেক ক্ষেত্রে এর অর্থ হচ্ছে লড়াই করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতিরে। তাহলে জাকাতের টাকা দিয়ে তাকে বেতন দেয়া যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতিরে লড়াই করছে। এই টাকা দিয়ে অস্ত্র কেনা যায় যদি মুসলিমদের রক্ষা করতে যুদ্ধ করে থাকে। সামগ্রিকভাবে জিহাদ ফি সাবিলিল্লাহ মানে আল্লাহ তাআলার পথে সংগ্রাম করা, যে কোনো কিছু। তবে কোরআনে যে ক্যাটাগরি আছে সেটা ফি সাবিলিল্লাহ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে। আর অবশ্যই এই ক্যাটাগরি অনুযায়ী ইসলাম প্রচারে জাকাতের টাকা ব্যবহার করা যায়। যেমন ধরেন, এটা দিয়ে ইসলামী সাহিত্যের বই বিলি করা যেতে পারে, অথবা এই টাকা দিয়ে ইসলামিক কনফারেন্সের আয়োজন করা যেতে পারে, যাতে করে মানুষ আল্লাহর কাছাকাছি আসতে পারে। এই ক্যাটাগরিতে আরও আছে মুআল্লাফাতুল কুলুব, যাদের হৃদয় ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট। এছাড়া জাকাতের টাকায় ধর্মপ্রচার করা যায়, যেমন স্যাটেলাইট চ্যানেলে ইসলামী অনুষ্ঠান প্রচার করা। আর এ ব্যাপারে ফুকাহাগণ ফতোয়া দিয়েছেন যে জাকাতের টাকা আপনি একটা ইসলামিক চ্যানেলে দিতে পারেন, অলাভজনক চ্যানেলে, সেটা ইসলামিক স্যাটেলাইট চ্যানেল, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। তাহলে এখনকার দিনে ইসলাম প্রচারের অন্যতম সেরা মাধ্যম স্যাটেলাইট চ্যানেল। জাকাতের টাকা দিয়ে একটা স্যাটেলাইট চ্যানেলকেও সাহায্য করা যায়। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটার উল্লেখ আছে সুনান আবু দাউদ খণ্ড নম্বর 2 বুক অব জাকাত হাদিস নম্বর 1631, যে ধনী লোকেরা জাকাত গ্রহণ করতে পারে 5টা ক্ষেত্রে। 1 নম্বর হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, 2 নম্বর সে যদি জাকাতের তহবিলটা তদারকি করে, 3 নম্বর সে যদি দেনার মধ্যে থাকে, 4 নম্বর সে জাকাতের টাকা দিয়ে কোনো কিছু কিনবে, গরিব লোকের কাছ থেকে জাকাত পাবে সেই গরিব লোক, এবং 5 নম্বর যদি তার কোনো গরিব প্রতিবেশী জাকাতের টাকা পায় আর সেই টাকা দিয়ে খাবার কিনে ধনী লোককে খাবারটা দিয়ে দেয়, যদিও এটা জাকাতের টাকা তারপরে সেটা নেওয়া যায়। এই 5টার কথা বলা আছে। তবে সাধারণভাবে আলহামদুলিল্লাহ জাকাতের টাকা ইসলাম প্রচারের কাজে ব্যবহার করা যায়, আলহামদুলিল্লাহ।